আমরা যদি আমাদের মূল লক্ষ্য শওকত সাহেবের হাত শক্ত করতে পারি আর জোড়া ফুলটাকে যদি এখানে ফুটে তুলতে পারি, তাহলে আগামী দিন ভাঙড়ে আমরা রাজত্ব করে খাবো, শওকত সাহেব রাজত্ব করে খাবে না। আমরা যদি শওকত সাহেবের হাত শক্ত করতে পারি আর জোড়া ফুলটাকে এখানে ফুটিয়ে তুলতে পারি, তাহলে আমরা রাজত্ব করে খাবো। শওকত সাহেব রাজত্ব করে খাবে না, এমনটাই মন্তব্য করলেন ভাঙড়ের তৃণমূল নেতা আব্দুল রহিম মোল্লা। রবিবার 10ই মার্চ তৃণমূল কংগ্রেসের ব্রিগেড ময়দান থেকে রাজ্যের 42টি আসনে প্রার্থী ঘোষণা করে দল। আর যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সায়নী ঘোষ। দল সায়নী ঘোষের নাম ঘোষণা করার পরেই ভাঙড় বিজয়গঞ্জ বাজারে তৃণমূল কংগ্রেসের ডাকে অনুষ্ঠিত হয় সায়নী ঘোষের সমর্থনে কর্মী সভা। এই সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সহ ভাঙড়ের একাধিক তৃণমূল নেতৃত্ব। এই সভা থেকেই বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য করলেন ভাঙড়ের তৃণমূল নেতা আব্দুল রহিম মোল্লা। তিনি বলেন, ভাঙড়ে যদি আমরা শওকত সাহেবের হাত শক্ত করতে পারি এবং জোড়া ফুলটা এখানে ফুটিয়ে তুলতে পারি, তাহলে আগামী দিনে ভাঙড়ে আমরা রাজত্ব করে খাবো। শওকত সাহেব রাজত্ব করে খাবে না, এমনই মন্তব্য করলেন ভাঙড় 2 নম্বর ব্লকের শিক্ষার কর্মাধ্যক্ষ আব্দুল রহিম মোল্লা। যা ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। কি বলেছেন তিনি, শুনবো। আমরা যদি আমাদের মূল লক্ষ্য শওকত সাহেবের হাত শক্ত করতে পারি আর জোড়া ফুলটাকে যদি এখানে ফুটে তুলতে পারি, তাহলে আগামী দিন ভাঙড়ে আমরা রাজত্ব করে খাবো, শওকত সাহেব রাজত্ব করে খাবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল থেকে দেয়াল দখল করার চেষ্টা করুন, চুল কম করার চেষ্টা করুন, দেওয়ালে আমাদের প্রার্থীর নাম লেখা চেষ্টা করুন। এ বিষয়ে আইএসএফ নেত্রী বলেন, এরা অপদার্থ হলে এরকম কথাই বলেন। এতদিন ধরে সাধারণ মানুষের উপর জোর জুলুম করে ক্ষমতা দখল করেছে, আর কত শোষণ করবে? তৃণমূলের নেতারা বেশিরভাগ দুর্নীতিগ্রস্ত। এরা বেশিরভাগ করে কমবে খাওয়ার জন্য এসব করছে। মানুষ ঠিক সময় জবাব দেবে। কি বলছেন আইএসএফ নেত্রী আসমা খাতুন, শুনবো তার কথা। অপদার্থ হলে এরকম কথাই বলে। ওনারা করে কেমড়ে খাওয়ার জন্যই তো এখানে এসেছে, ওই জন্যই মাটি কেমড়ে পড়ে আছে এবং সাধারণ মানুষের উপরে জোর জুলুম অত্যাচার করে ক্ষমতা দখল করেছে। এতদিন ধরে করে খাচ্ছে, এখনো হয় না। আর কত বাংলার মানুষকে শোষণ করে, ভাঙড়ের মানুষের আর কত শোষণ করবে? একজন জনপ্রতিনিধি হয়ে এই কথাটা বলতে পারে যে শওকত মোল্লার হাত শক্ত করলে 5 বছর করে খেতে পারবো? কি চায়? ভাঙড়ের মানুষ খেটে খাওয়া মেহনতি মানুষ। তা এক কথায় তৃণমূলের নেতারা সব দুর্নীতিগ্রস্ত, বেশিরভাগ দুর্নীতির সঙ্গে যুক্ত। তারা এই দুর্নীতি করার জন্য, করে কেমনে খাওয়ার জন্যই তৃণমূল পার্টিটা করছে। এটা তৃণমূলের নেতারাই কিন্তু স্পষ্ট করে দিয়েছেন তাদের বক্তব্যের মাধ্যমে। একেবারে ভরা সমাজে এরকম কথা বলছেন, তাদের মনের কথাটা মুখ থেকে ব্যক্ত হয়ে গেছে। মানুষ পরিবর্তন চাইছে। ভাঙড়ে আজ জোর করে ক্ষমতা দখল করে খাচ্ছে, খাক। মানুষ ঠিক সময়ে আবার উপযুক্ত জবাব দেবে। গণতান্ত্রিক পদ্ধতিতে তৈরি থাকুক শওকত বাহিনীরা, জবাব কিন্তু মানুষ দেবে। আগামী দিনে প্রস্তুত থাকুক। আর এই সমস্ত সরগরম পরিস্থিতি তৈরি হয়েছে তৃণমূল নেতা আব্দুল রহিম মোল্লার বক্তব্যের পর থেকে। আব্দুল রহিম মোল্লা বলছেন যে আমরা যদি শওকত সাহেবের হাত শক্ত করতে পারি, তাহলে জোড়া ফুলকে এখানে ফুটিয়ে তুলতে পারি, তাহলে আমরা রাজত্ব করে খাবো। কি বলছেন, শুনুন। আমরা যদি আমাদের মূল লক্ষ্য শওকত সাহেবের হাত শক্ত করতে পারি আর জোড়া ফুলটাকে যদি এখানে ফুটে তুলতে পারি, তাহলে আগামী দিন ভাঙড়ে আমরা রাজত্ব করে খাবো, শওকত সাহেব রাজত্ব করে খাবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল থেকে দেয়াল দখল করার চেষ্টা করুন, চুল কম করার চেষ্টা করুন, দেওয়ালে আমাদের প্রার্থীর নাম লেখা চেষ্টা করুন। আমরা যদি শওকত সাহেব রাজত্ব করে খাবে না, এমনটাই মন্তব্য করলেন ভাঙড়ের তৃণমূল নেতা আব্দুল রহিম মোল্লা। রবিবার 10ই মার্চ তৃণমূল কংগ্রেসের ব্রিগেড ময়দান থেকে রাজ্যের 42টি আসনে প্রার্থী ঘোষণা করে দল। আর যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সায়নী ঘোষ। দল সায়নী ঘোষের নাম ঘোষণা করার পরেই ভাঙড় বিজয়গঞ্জ বাজারে তৃণমূল কংগ্রেসের ডাকে অনুষ্ঠিত হয় সায়নী ঘোষের সমর্থনে কর্মী সভা। এবং এখানে সমবেত হয়েছি ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক, সাতগাছিয়া এবং ভাঙড় বিধানসভার অবজারভার এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের
সাধারণ সম্পাদক শক্তিকে বর্জনের ডাক দিচ্ছেন আমাদের সেনাপতি। আমরা যদি আমাদের মূল লক্ষ্য শওকত সাহেবের হাত শক্ত করতে পারি। এই সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সহ ভাঙড়ের একাধিক তৃণমূল নেতৃত্ব। এই সভা থেকেই বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য করলেন আব্দুল রহিম মোল্লা। আর এদিকে তিনি বলেন যে ভাঙড়ে যদি আমরা শওকত সাহেবের হাত শক্ত করতে পারি এবং জোড়া ফুলটা এখানে ফুটিয়ে তুলতে পারি, তাহলে আগামী দিনে ভাঙড়ে আমরা রাজত্ব করে খাবো। শওকত সাহেব রাজত্ব করে খাবে না, এমনটাই মন্তব্য করলেন ভাঙড় 2 নম্বর ব্লকের শিক্ষার কর্মাধ্যক্ষ আব্দুল রহিম মোল্লা, যা ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক সাতগাছিয়া এবং ভাঙড় বিধানসভা আমরা যদি আমাদের মূল লক্ষ্য শওকত সাহেবের হাত শক্ত করতে পারি আর জোড়া ফুলটাকে যদি এখানে ফুটে তুলতে পারি, তাহলে আগামী দিন ভাঙড়ে আমরা রাজত্ব করে খাবো, শওকত সাহেব রাজত্ব করে খাবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল থেকে দেয়াল দখল করার চেষ্টা করুন, চুল কম করার চেষ্টা করুন, দেওয়ালে আমাদের প্রার্থীর নাম লেখা চেষ্টা করুন। এ বিষয়ে আইএসএফ নেত্রী বলেন, এরা অপদার্থ হলে এরকম কথাই বলেন। এতদিন ধরে সাধারণ মানুষের ওপর জোর জুলুম করে ক্ষমতা দখল করেছে, আর কত ঘোষণা করবে, আর কত শোষণ করবে। তৃণমূলের নেতারা বেশিরভাগ দুর্নীতিগ্রস্ত, এরা বেশিরভাগ করে কমে খাওয়ার জন্যই এসব বলছে। মানুষ ঠিক সময়ে জবাব দেবে। কি বলছেন আসমা খাতুন, শুনবো। অপদার্থ হলে এরকম কথাই বলে। ওনারা করে কেমড়ে খাওয়ার জন্যই তো এখানে এসেছে, ওই জন্যই মাটি কেমড়ে পড়ে আছে এবং সাধারণ মানুষের উপরে জোর জুলুম অত্যাচার করে ক্ষমতা দখল করেছে। এতদিন ধরে করে খাচ্ছে, এখনো হয় না। আর কত বাংলার মানুষকে শোষণ করে, ভাঙড়ের মানুষের আর কত শোষণ করবে? একজন জনপ্রতিনিধি হয়ে এই কথাটা বলতে পারে যে শওকত মোল্লার হাত শক্ত করলে 5 বছর করে খেতে পারবো? কি চায়? ভাঙড়ের মানুষ খেটে খাওয়া মেহনতি মানুষ। তা এক কথায় তৃণমূলের নেতারা সব দুর্নীতিগ্রস্ত, বেশিরভাগ দুর্নীতির সঙ্গে যুক্ত। তারা এই দুর্নীতি করার জন্য, করে কেমনে খাওয়ার জন্যই তৃণমূল পার্টিটা করছে। এটা তৃণমূলের নেতারাই কিন্তু স্পষ্ট করে দিয়েছেন তাদের বক্তব্যের মাধ্যমে। একেবারে ভরা সমাজে এরকম কথা বলছেন, তাদের মনের কথাটা মুখ থেকে ব্যক্ত হয়ে গেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন।